হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করছি আমার নতুন আরেকটি ব্লগ। আজকে প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ সপ্তমী সবাইকে। এই ব্লগটা হচ্ছে আমার সপ্তমী দিনের। তো আজকে হচ্ছে আমি অঞ্জলি দেইনি, তো সেজন্য মা দুর্গার সপ্তমী পূজাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বিকালবেলা হচ্ছে হঠাৎ করেই ফ্রেন্ডরা হচ্ছে আমাকে সকাল থেকে বলছিল যে পূজা দেখতে বের হবে আমার সাথে। তো ওরা আসবে আমাদের বাসায়। তো তারপর ওদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, বিকালে আয়, একদম মানে সন্ধ্যা টাইমে আয়, যাতে আমরা হচ্ছে সন্ধ্যার লাইটিংগুলো দেখতে পারি বাইরে মণ্ডপের। তো সেই অনুযায়ী হচ্ছে ওরা আমাদের বাসায় চলে এসেছিলো একদম 5টা 5:30টায়। আসার পর হচ্ছে ওদেরকে একটু চা বানিয়ে খাওয়ালাম। আর এখন যেহেতু নিরামিষ, আহামরি কোনো কিছু খাওয়াতে পারিনি। মিষ্টি খাইয়েছি আর নিমকি খাইয়েছি আর খাইয়েছি চা। তো এগুলো করেই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমেই চলে এসেছি ঈশ্বর পাঠশালায়। এটা হচ্ছে একদমই আমাদের কমন একটা জায়গা, বের হলে এখানে আসা হয়। তো এসে হচ্ছে প্রথমেই হচ্ছে ওরা কিছু ছবি টবি তুলে নিচ্ছে, আর আমি হচ্ছে বসে বসে ভিডিও করছিলাম। সরি, বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছে। আমার আসলে এই তারাবাতিগুলো খুবই ভালো লাগে, আমার খুব ফেভারিট। তো সেই জন্য এগুলোর ভিডিও করছিলাম। আর এখানে এই যে দেখুন আমার ফ্রেন্ড শশী আর ফারিয়া, ওরা হচ্ছে ফটো সেশন নিয়ে খুবই ব্যস্ত। তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম একটু ঠাকুর দর্শন করতে, নমস্কার করেও চলে এসেছিলাম। এসে দেখি তারপর ওদের হচ্ছে ফটো তোলা শেষ হচ্ছে না, ওরা ছবি তুলছে তো তুলছে। তো আমি হচ্ছে একদমই ছবি টবি তুলতে চাচ্ছিলাম না, আমার আসলে মুডটা অফ ছিল। তারপরও হচ্ছে ওরা হচ্ছে জোর করে আমাকে ছবি টবি তুলে দিয়েছে। সেগুলো হয়তো বা পরে আপনাদের সাথে শর্টসে শেয়ার করব। দেখুন ওরা হচ্ছে এখানে ছবি তুলতে তুলতে আমি ভাবলাম আমার ব্লগের জন্য কিছু ভিডিও করিনি। এখানে হচ্ছে অনেক সুন্দর মোমবাতি আর আগরবাতি জ্বালানো হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, সেটাই ভিডিও করলাম। আর এই যে এখানে দেখুন কি সুন্দর একটা চাঁদ উঠেছে, আকাশটা একদমই পরিষ্কার ছিল, কোনো মেঘ ছিল না। তো সেজন্য এই চাঁদটা দেখতে খুবই ভালো লাগছিল। আর ওদের তো ছবি তোলাই শেষ হচ্ছে না, এখানে একভাবে দাঁড়িয়ে তুলছে তো আরেকভাবে দাঁড়িয়ে তুলছে। তো হঠাৎ করে হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড অথই, ওর সাথে দেখা হয়ে গেল। ও হচ্ছে এখানে ওর অন্যান্য ফ্রেন্ডদের সাথে এসেছিলো। আমরা আসলে জানতামই না সে যে এখানে আসবে। আমি আরও ভেবেছিলাম অষ্টমী দিন ওর সাথে ঘুরতে বের হবো, তো হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছিলো। আমরা 4জন ফ্রেন্ড অনেক দিন পর একসাথে হয়েছি। তো সে বললো তাদের পাড়ার পূজাটা দেখতে, ওদের বাসায় যেতে। তো আমরা সেজন্য হচ্ছে এখানে চলে আসলাম। তো ওদের বাসাটা হচ্ছে ঠাকুরপাড়া রক্ষা কালী মন্দির যেটা আছে, ওই মন্দিরে হচ্ছে পূজাটা ওদের পাড়ার পূজা। তো ওখানেই হচ্ছে আমরা গিয়েছিলাম, গিয়ে দেখি অনেক সুন্দর লাইটিং। আমার এই লাইটিংগুলো এত ভালো লাগে, মানে আমি এগুলো যেখানে দেখি সেখানেই ভিডিও করি। আর এখানে হচ্ছে ওকে একটু ভালো করে ভিডিও করছিলাম, একটু স্পেশালভাবে ভিডিও করছিলাম, কারণ সে হচ্ছে শাড়ি পরেছিল আর ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সেজন্য ওকে হয়তো বা আমার সরস্বতী পূজার ব্লগও আপনারা দেখেছেন। তো আমরা কোনো ফেস্টিভ আসলেই আসলে একসাথে দেখা করি বা একটু ঘোরাঘুরি করি, আর না হয় খুব বেশি একটা আমাদের দেখা সাক্ষাৎ হয় না, যেহেতু আমরা এখন সবাই যে যার লাইফে ব্যস্ত। আর কেউ একই ইনস্টিটিউশনে পড়ি না, সবাই আলাদা আলাদা জায়গায় পড়াশুনো করি। তো সেজন্য হচ্ছে আমাদের ওরকম নিয়ম করে দেখা হয় না। কিন্তু যখন কলেজে ছিলাম তখন ডেইলি দেখা হতো, আমরা একসাথে প্রাইভেট পড়তাম, এখানে সেখানে ঘুরতে যেতাম। তো ওই সময়গুলোই একটা অন্যরকম সুন্দর স্মৃতি, ওইগুলো আসলে মানে কখনই মন থেকে যাবে না। তো তারপর এখানে এসে দেখি ওদের মণ্ডপটা খুবই সুন্দর করে ওরা হচ্ছে ডেকোর করেছিল, দেখতে তো দারুণ লাগছিল। আর ওদের প্রতিমাটা এত সুন্দর প্রতিমা আসলে খুব কম দেখা যায়। আর দেখুন ওদের সব কিছু খুবই সুন্দর হচ্ছিলো। আর ওতেই বারবার খুব বলছিল, খুব প্রাউড ফিল করছিল যে সে হচ্ছে প্রতিমার শাড়িগুলো সিলেক্ট করেছে। তো আমরা ওর প্রশংসা করছিলাম চয়েসের। আর এরপর এই যে এখানে আমার আরেকটু আমরা নিজেরা ভিডিও করে নিচ্ছিলাম। আর ওরা মানে আমার ফ্রেন্ড ফারিয়া আর শশী তো যেখানে যাচ্ছে সেখানেই শুধু ছবি তুলছে, ওদের ছবি তোলা শেষ হয় না। তো এই যে রক্ষা কালী মন্দিরটা, এখানে যে একটা মন্দির আছে আমি সেটাই আসলে জানতাম না, ওই দিনই প্রথম জেনেছিলাম। তো এসে মাকে একটু প্রণাম করলাম, তারপর হচ্ছে চলে গিয়েছিলাম অথইদের বাসায়। ওইখানে গিয়ে হাঁসগুলো দেখে তো খুবই কিউট লাগছিল।
তো হাঁসগুলোকে বারবার দেখছিলাম, ভিডিও করছিলাম। আর তার পাশেই হচ্ছে অথির খুব সুন্দর একটা ছবি আছে, তো সেটাও একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। দেখুন হাঁসগুলোকে কি কিউট লাগছে। তো আমরা বসে ভালোই হচ্ছে আড্ডা দিলাম ওর বাসায়, এবং ও হচ্ছে একটা ঠান্ডার শরবত খাইয়েছিল। এত শান্তি লাগছিল, আসলে খুবই গরম ছিল। বৃষ্টি হচ্ছিল কুমিল্লাতে ভালোই, কিন্তু তারপরও গরমটা কোনোভাবেই কমছে না। তো এই যে দেখুন সে হচ্ছে নিয়ে এসেছে আমাদের জন্য শরবত, আর তারপর হচ্ছে মিষ্টি টিষ্টি এনে দিল। আসলে মিষ্টি খেতে খেতে এত টায়ার্ড লাগছিল, মিষ্টি আর খেতে পারিনি তেমন একটা। তারপর হচ্ছে আন্টি এখনই হচ্ছে মোয়া সন্দেশ সব কিছু বানিয়ে ফেলেছিল, তো সেগুলো এনে হচ্ছে দিচ্ছিল। তো তারপরে এই যে চলে আসলাম এখানে অথৈ রুমে বসে ভালোই আড্ডা দিলাম। কালকে খুব সুন্দর একটা সময় কেটেছে। আমরা প্রায় রাত 9টা পর্যন্ত অথৈদের বাসায় ছিলাম, যদিও শশী ছিল না, ওর মায়ের সাথে একটু সে টেলারের কাছে যাবে, তো সেজন্য সে বের হয়ে পড়েছিল। আর এই যে এখানে দেখুন আমি আড্ডা দিতে দিতে একদম শুয়েই গিয়েছি। তো শুয়ে ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম, ভিডিও করছিলাম আমার ব্লগের জন্য। আর ভিডিও কি করব, এত কথা বলছিলাম আমরা যে ভিডিও করার মতো আসলে মানে কোনো মাথাতেই ছিল না যে আমার হচ্ছে ভিডিও ক্লিপ নিতে হবে ব্লগের জন্য। এই জিনিসটাই আমার মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল। আসলে এরকমই হয়, অনেকদিন পর আড্ডা দিতে গেলে বা ফ্রেন্ডদের সাথে মিট হলে এরকমই আসলে হয়। এটা খুবই কমন, আপনারা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবেন। তো তারপর চলে এসেছিলাম আমাদের পাড়ায়। ফারি আমাদের পাড়ার প্রতিমাটা দেখনি, তো সে সেটা হচ্ছে দেখলো। আর তারপর ওকে বললাম যে চলো আমাদের বাসায় চল। সে বললো যে না, অনেক লেট হয়ে গিয়েছে, আজকে আর যাবে না। তো এই তো আজকে আমার ব্লগ এতটুকু পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো টাটা।